থিংস টু ডু ইন কোডাইকানালের 100টা রিল দেখে আসার পরেও যখন কোডাইকানালে এসে আমরা ধোয়া ধোয়া কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পারি না, তখন একটু মর্মাহত হয়ে পরের দিন সকালবেলা আমরা আমাদের যাত্রা শুরু করি মুনার যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু তখনও পর্যন্ত আমরা জানি না যে কোডাইকানাল ওয়াজ জাস্ট আ ট্রেলার। মুনার যেন আমাদের আভি তো পিকচার বাকি হে মেরে দোস্ত বলে নিজের কাছে ডেকে নিচ্ছে। আফটার 2.5 আওয়ার্স অফ জার্নি আমরা ব্রেকফাস্টের জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম এবং সেখান থেকে আমরা ভাড়া অ্যান্ড কফি অ্যান্ড চা এই সমস্ত ব্রেকফাস্ট করে আবার মুনার যাওয়ার জন্য একদম তৈরি হয়ে নিচ্ছিলাম। অ্যাট দিস পয়েন্ট আমাদের 97 কিলোমিটার জার্নি করার ছিল টু রিচ টু মুনার, অ্যান্ড আমরা সবাই একদম সুপার এক্সাইটেড হয়ে জেগে উঠে বাইরে দিয়ে ভিউ দেখতে দেখতে মুনার যাওয়ার জন্য একদম প্রস্তুত ছিলাম। চা বাগানের মধ্যে দিয়ে চলতে চলতে আমাদের বাস ড্রাইভারের মনে হলো আমাদের এখন একটা স্পাইসেসের দোকানে দাঁড় করানো উচিত। বাট আমার স্পাইসেসের ওপর কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু ফ্রেগনেন্সের ওপরে রয়েছে, তাই জন্য আমি সেখানে পারফিউমস অর ইত্তার কেনার জন্য দাঁড়িয়ে পড়লাম। নাও ফাইনালি ইটস আওয়ার টাইম টু এনজয় দ্য বিউটি অফ মুনার. Munnar is a popular hill station in Kerala, India, famous for its stunning landscapes of rolling hills, tea plantations, spice garden and the cool climate. But the irony is সেই সময় মুনারের টেম্পারেচার ছিল 18-19 আর আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, ওখানকার টেম্পারেচার ছিল 14। আমাদের ট্যুর অপারেটর আজকের আইটিনারির একদম কেটে ছেড়ে অপারেশন করিয়ে ফার্স্টে আমাদের নিয়ে আসে মাডুপাটি ড্যাম, এবং সেখানে এসে ড্যাম দেখার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে লাঞ্চ সেরে পার হেড 40 রুপিস দিয়ে আমরা এন্টার করি, এবং এন্টার করে 2-4টে ফুল পাতা ছাড়া বিশেষ কিছুই সেখানে দেখার ছিল না। চোখে মুখে কষ্ট প্রকাশ করা যাবে না, তাই মুখে হাসি নিয়েই এগিয়ে চলতে হবে। হাই সমু। এখানে করানো হচ্ছিল জিপলাইনিং অ্যান্ড সাইক্লিং, আর আমি ওটাতে খুবই এক্সাইটেড ছিলাম। বাট যখন আমরা টিকিটের কাছে গেলাম আমরা জানতে পারলাম যে পুরো প্যাকেজটার টাকা হচ্ছে 600 টাকা, হুইচ ইজ গুড। আর কিন্তু যেটা প্রবলেম্যাটিক সেটা হচ্ছে টাইম লাগবে 2 আওয়ার্স। আর এটা হচ্ছে মাডুপাটি ড্যাম, যেখানে স্পিড বোটে ঘোরানোর একটা ব্যবস্থা আছে, বাট সেখানেও অনেক লাইন ছিল। আমরা ছিলাম 6 জন, আর 6 জনের বোটটা নেওয়ার জন্য আমাদের 3 ঘন্টা ওয়েটিং টাইম দিয়েছিল, হুইচ ওয়াজ ইম্পসিবল ফর আস। তাই জন্য আমরা স্পিড বোটের অপশনটা স্কিপ করি। এরপর যেখানে নিয়ে আসা হয় আমাদের সেটা হচ্ছে ইকো পয়েন্ট। সো বেসিক্যালি এটা হচ্ছে ওই মাডুপাটি ড্যামটারই এক্সটেন্ডেড ভার্সন। এই জায়গাটা ছিল একদম ওয়ার্ডলেস জায়গা, বিকজ এখানে দেখার মতো কিছুই ছিল না। অ্যান্ড ও মাই গড, এরপর থেকে আমাদের রিয়েল স্ট্রাগল শুরু হয় এই ট্রিপের। এরপরে একটা দিন যে আমরা কিভাবে বার করেছি সেটা মাত্র আমরাই জানি। নেক্সট দিন আমাদের ফেরার কথা ছিল, এবং সেই দিন আমরা KSTTCর সাথে ফিরিনি, নিজের মতো করে বাস বুক করে আমরা ফিরেছি। কেন আমরা এগুলো করলাম তার জন্য আই উইল মেক আ ডিটেল ভিডিও, যেখানে ইউ উইল গেট টু নো the worst experience to go with KSTDC. They just do not bothered about anything. ওরা শুধু ওদের আইটিনারি কমপ্লিট করানোর জন্য যা করার করেছে, বাট তারা একদমই তাদের সাথে যারা ট্রাভেল করছে তাদের শরীর হেলথের বিষয়ে তারা একদম বিন্দু মাত্র কনসার্ন ছিল না। আমি ডেফিনেটলি একটা ডিটেল ভিডিও এই নিয়ে খুব শিগগিরই পোস্ট করব, সো ইউ উইল গেট টু নো এভরিথিং অ্যাবাউট ইট। এই দিনের একমাত্র বেস্ট থিং যেটা ছিল সেটা হচ্ছে আমরা ট্রাই করেছিলাম প্রপার অথেন্টিক কেরালা মিলস আর চিকেন বিরিয়ানি। কেরালা মিলসের সাথে যেটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে ফিশ, অ্যান্ড দ্য ফিশ ওয়াজ অ্যামেজিং। খেয়ে দিয়ে আমরা পৌঁছলাম মুনার সিটি পুলিশ স্টেশন বাস স্টপের কাছে। সেখান থেকে আমাদের পিক আপ ছিল ফর দ্য স্লিপার বাস। তার আগে মুনার থেকে থেনি পর্যন্ত আমাদের এই ট্রাভেলারটা পৌঁছে দিয়েছে, অ্যান্ড থেনি থেকে আমাদের ছিল স্লিপার বাস। খুবই আনএক্সপেক্টেড ভাবে আমাদের এই ট্রিপটা শেষ হয়। আমি ইন ফিউচার আবার এই মুনারে আসবো টু এক্সপ্লোর দ্য সিটি ইন আ বেটার ওয়ে। So if you do like the video, please like, share and subscribe, and I will see you in the next video. Bye.